কাহাকে বলে? আম্মা জান আমি যেন ময়দানে যাব মা, আমাদের পাড়া পড়শি ছেলেগুলো ময়দানে খেলাধুলা করে মা, আমিও যেন ময়দানে যেতে চাই। কিন্তু বাবারে আপনারা সবাই জীবনে শুনে গেছেন, নবী যখন মায়ের পেটে ছিলেন তার বাবা মারা গেছে। শুনেননি? নবী যখন মায়ের পেটে ছিলেন তার বাবা মুলকে সাম ব্যবসাতে যে মারা গেছে। বাবা কোন বক্তার মুখে কেমন শুনেছেন জানি না, আমার মুখে একটু শুনেন। আপনাদের আমি ছেলে মা গালেমাতুস সাদিয়া আমার আপনার দয়ার নবীকে বললেন যাও যাও বেটা ময়দানে যাও। আমার আপনার দয়ার নবী বিকাল বেলা ময়দানে গেলেন রে বাবা। ময়দানে দেখে শত শত ছেলেদের বাবা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাবাগুলো এসে যেন ছেলেগুলোকে রেখে যেন দুই গালে দুটা চুমা দেয়। দুই গালে দুটো চুমা দিয়ে রেখে বলে বেটা তুমি এখানে খেলাধুলা করো রে বেটা, সন্ধ্যা বেলায় এসে তোমরাকে নিয়ে যাবে। এরকম হয় কি হয় না? হয় না? বড় লোকের ছেলেরাকে দেখবেন বিকাল বেলাতে বাপেরা রাখতে যায় ময়দানে, সন্ধ্যা বেলাতে আসে, তাই তো? এ ব্রাদা মুসলমান আমার, আমার আপনার দয়ার নবীর সামনে গো বাবা যেন সেই ছেলেগুলোকে তুই গালে দুটো চুমা দিয়ে রেখে চলে যায়। আবার যেমনই সন্ধ্যা লেগেছে সেই ছেলেগুলোর বাবা যেন চলে এলো ময়দানের বাবা। আর ছেলেগুলোর বাবা ময়দানে এসে ছেলেগুলোকে দুই গালে চুমা দিয়ে ছেলেগুলোকে যেন বাড়ির পথে নিয়ে যাওয়া যায়, বাড়ির পিঠে যেন নিয়ে চলে যাই রে বাবা। সন্ধ্যা লেগে গেল, আমার আপনার দয়ার নবী যেন ময়দানে একাই আছে রে। সন্ধ্যা লেগে গেল, আমার আপনার দয়ার নবীর বাবা যেন আসে না। নবী আমার কেন্দে কেন্দে সেই ছেলেগুলোর বাবা দুই গালে দুটো চুমো দেয়। আমার আপনার দয়ার নবী যেন দুই চোখ দিয়ে যেন দেখতেছেন রে বাবা। আমার আপনার দয়ার নবী দুই চোখের পানি ফেলে, আমার নবী বাবা বাবা বলে কান্দে। একটা পাড়া পড়শির লোক এসে বলে ও বাচ্চা বলো রে কিসের জন্য কান্না করে, কিসের জন্য তোমার চোখে পানি পড়ে? আমার আপনার দয়ার নবী বলে ও গো চাচা আরো ময়দানে যেন ছোট ছোট বাচ্চারা ছিল চাচা, সেই ছেলেগুলোর বাবা এসে ছেলেগুলোকে কোলে তুলে নিয়ে চলে গেল। আমার বাবা যেন কোথায় চাচা গো এই কথা বলেছে, আমার আপনার দয়ার নবীকে যেন নিয়ে চলে গেলেন বাবারে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, ও বোন আমিনা তোমার এই ছোট্ট বাচ্চাটা কেন কান্দে রে বাবা? মা আমিনা আমার আপনার দয়ার নবীকে যেন বুকে জড়িয়ে বলে বেটারে তুমি কিসের জন্য কান্না করতেছো লাল? কিসের জন্য? কেউ তোমাকে কিছু বলেছে নাকি? আমার নবীর দুই চোখ দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে জল পড়ে যায়, আমার নবী যেন দুই চোখ দিয়ে পানি ফেলতে থাকে। মা আমিনা কেন্দে কেন্দে বলে বেটা আমি সইতে পারবো লাল রে, যত কিছু আছে সবই সইতে পারবো, কিন্তু তোমার চোখের পানি সইতে পারবো না বেটা। কি হয়েছে বলো বলো বলো? আমার নবী কেন্দে কেন্দে বলে মা সমস্ত ছেলেদের বাবা এসে সন্ধ্যা বেলা ছেলেকে নিয়ে গেল মা, আমার আব্বা জান কোথায়? আমার আব্বা কিসের জন্য নিয়ে এলো না? এই কথা যেমনই বলেছে রে বাবা মায়া মেয়ে না রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি যেন ঝরঝর ঝরঝর করে জমিনে ফেলতেছে বেটারে। আমার যেন আর দিলটা মানে না, আমার যেন আর কলিজা মানে না। ওরে আমার সুবহ করে যার দুনিয়াতে মা নাই তার যেন দুনিয়াতে কিছু নাই রে বাবা। যার দুনিয়াতে বাবা বেঁচে নাই তার যেন দুনিয়াতে কোনো দাম নাই রে বাবা। যার বাবা দুনিয়া ছেড়ে খবরবাসী হয়ে গেছে সেই বাবাকে একবার জিজ্ঞেস করো বাবার কত দাম। যার মা দুনিয়া ছেড়ে চলে গেছে তাকে একবার জিজ্ঞেস করো। আমার আপনার দয়ার নবী যেমনই বলেছে তোমার বাবা বেঁচে নাই, আমার আপনার দয়ার নবী যেন ডুগরে ডুগরে কেন্দে কেন্দে বলে মা আমার বাবা কোথায় মারা গেছে? মা বলে তোমার বাবা মুলকে সামে গিয়েছিল। মানে আমার আল্লাহর বান্দা রে কত যুবক এখানে আসো বাবা হারারে, কত মা এখানে আসো বাবা হারারে। বাবা আমার
বাবা মা তোমাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, বাবা না কত নিজে না খাইয়া তোমাকে আমাকে খাইয়েছে, সেই বাবাকে আজকাল আমরা চিনতে পারি না। আজকাল আমার বাবা যদি বয়স্ক হয়ে যায় বাবাকে আলাদা করে দিই, মা যদি বয়স্ক হয়ে যায় মাকে যেন আলাদা করে দিই। ওরে আল্লাহর বান্দা রে, ও নবীর উম্মত, মা আজকে 60 বছর হয়ে গেছে, মাকে আলাদা করে দাও। বাবা বয়স্ক হয়ে গেছে, আলাদা করে দাও। না না যুবক রে, বাবা কি জিনিস যখন বাবা চলে যাবে তখনই তুমি বুঝতে পারবা, মা কি জিনিস চলে যাবে তখনই বুঝতে পারবা। বাবা আমার তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে, মা কত কষ্ট করে মানুষ করেছে। বলি আমি জাল সাথে যে, বলি আমি জাল সাথে যে নবের হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি জাল সাথে যে, বলি আমি জাল সাথে যে নবের হাদিস শোনো না। আমার নবী বলে বাবার দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে বাবার দিলে ব্যথা দিও না। ছেলে মেয়ের লাগিয়া মায়ে ওরে নিজে কখনো ওরে খাওয়ার খেত না, আর এখন তুমি বউ পেয়েছো, এখন তুমি বিবি পেয়েছো, মায়ের খবর নিলা না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা। বলি আমি জাল সাথে যে, বলি আমি জাল সাথে যে নবের হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বাবারে আমার অল্পটুকু টাইম আছে বাবা, তাই জন্য জীবনী আকারে বলতেছি। আমার আপনার দয়ার নবী বাবা গারা নবী আমার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেঁদে কেঁদে বলে, মা তাহলে বাবার আমি আদর পেলাম না, আমি তাহলে বাবা কি জিনিস বুঝতে পেলাম না। আম্মা আমি আমার আব্বার কবর দেখতে যাব মা গো, আমি আমার আব্বার কবর দেখতে যাব মা। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো সেই সময় বলেছিল, বেটা তোমার বাবা যেই দিন থেকে ইন্তিকাল হয়েছে সেই দিন থেকে সমস্ত দায়িত্ব তোমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে। এবার দেখেন মা হারা ব্যথা কত বাবা। জীবনী বলতেছে, আপনার রাগ করছেন নাকি? মায়ের বাবা চলে গেছে না, তাই জন্য বাবা মায়ের কষ্টের কথা। নাহলে আমাকে যত ইমাম হাসনাইন কারেমাইন হযরতে বেলাল মুসা নবী যত যা জীবনী আছে বলেন, পট করে বলে দেবো, নাই কিছু, কিন্তু বাবা মায়ের কষ্টের কথা। হে বেরাদার মুসলমান আমার, আমার আপনার দয়ার নবী নাবি দাদু কাছে চলে গেলেন। দাদু আব্দুল মুত্তালিব, দাদু আমি যেন যাব আমার বাবার কবর দেখতে। বলে পোতা না না না, পাঠাবো না, তোমার আব্বাকে পাঠাচ্ছিলাম না, তোমার আব্বা জ্বর করে গেল আর তোমার আব্বা ফিরে এলো না, এখন যদি তুমি চলে যাও পোতা, আমি কাকে পোতা পোতা বলে ডাক দিব, আমি কাকে যেন পোতা নাতি ভাই বলে যেন ডাক দিব। ওরে আমার যুবক রে, ও আমার মায়েরা বিটিরা বোনেরা, শুনে নাও মনোযোগ দিয়া বাবারে আমার নবী মুস্তাফা কান্না করতে করতে বললেন, দাদু আমি জানো আমার আব্বার কবর দেখতে যাব। আব্দুল মুত্তালিব যেন অর্ডার দিলেন, বাবা গো, ও গো দাদু আমি একাই যাব না, আমার আম্মা আমিনাও যাবে। বলল ঠিক আছে যাও যাও। কান্না জীবনী আসতেছে। নবী আমার কেঁদে কেঁদে মা আমিনাকে বললেন, মা চলুন চলুন, আমার দাদু যেন অর্ডার দিয়া দিয়েছে, মা এবার যেন চলুন বাবারে জীবনী আগিয়ে দিলাম। মা গালেমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টক 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 করে বাবা শ্বশুর আব্বার কাছে জনে চলে এলেন। আব্বা জননী আমি আমার স্বামীর কবর দেখতে নিয়ে যাচ্ছি আমার বেটাকে। বলো যাও যাও আমেনা, ও আমেনা যাও যাও আমেনা রে। ও
ও আমেনা, ঠিক আছে, ও আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে নাও গো, আমি যেন চলে যাচ্ছি এই কথা বলে আমেনা বেটি আমেনা, আমি তোমাকে একাই পাঠাবো না রে আমেনা, আমার দিলটা যেন কেমন কেমন করতেছে রে আমেনা, আমার পোতা মোহাম্মদ যাবে এবং কি তুমি যাবা রে আমেনা, আমার কলিজাটা কিসের জন্য ধকবক করে আমেনা রে, আমি যেন তোমাদেরকে একাই পাঠাবো না। দাসী উম্মে আইমানকে ডাকা হলো, কই রে দাসী উম্মে আইমান, তাড়াতাড়ি করে এসো উম্মে আইমান। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন, সামনে যেন চেপে গেলেন। উম্মে আইমানকে বলা হলো, উম্মে আইমান আমার বৌমা আমেনাকে ভালো করে দেখিও রে, আমার পোতা মোহাম্মদকে ভালো করে দেখিও রে, কেন আমাকে ছেড়ে যেন তারা আলাদা না হয়ে যায়, আমার ছোট্ট বেটাই আব্দুল্লাহ আমাকে ছেড়ে যেন আলাদা হয়ে গেছে, আব্দুল মুত্তালিবের কলিজা যেন কেঁপে কেঁপে যায় রে বাবা। ওই যে আমেনা শেষবারের মতো যে আব্বা শ্বশুরকে দেখা করে যাবে, আর আমেনা যেন ফিরে আসবে না। মা আমেনাকে শ্বশুর বলেছিল, আমেনা রে তুমি যেও না বৌমা, আমার কলিজা যেন কাঁপে রে বাবা। এই বলে যেন উটনিতে চাপলেন, উটনিতে যেমনই চেপে রওনা হতে যাবে, শ্বশুর আব্বা মা আমেনাকে যেন নয়ন ঝরে দেখে রে বাবা, যেন ভালো করে দেখে নিল রে বাবা। এই যে মা আমেনার শেষ দেখা হয়ে গেল শ্বশুরের সাথে, আর এই যে শ্বশুর আব্বার শেষ দেখা হলো মা আমেনার সাথে। মা আমেনা আর যেন মক্কাতে আসবে না, নবীকে এতিম করে যেন মা আমেনা পর্দা হয়ে যাবে রে বাবা আমার। কান্না জীবনী মা কালা শুনে নাও, মা কি জিনিস একবার দেখো রে বাবা, কি জিনিস একবার দেখো। আমার আপনার দয়ার নবী যেন নিজেই বলে দিবেন, দেখুন রে বাবা আমার, যেন উঠনি টুক 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 করে উঠনি যেন চলতে রওনা হয়ে গেলেন রে বাবা। মা আমেনা নিজের বাবার বাড়ি ঘুরে নিলেন। আসার পথে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বেটা মোহাম্মদকে কিসের জন্য নিয়ে গিয়েছিলেন? কবর জিয়ারত করতে। কিসের জন্য? বাবার কবর দেখতে। এবার দেখো কান্নার জীবনী রে মা আমার। মা আমেনা টুক 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 করে উঠনিতে যেন আসতেছেন, এক জায়গাতে যেন মা আমেনা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়েছে আমার আপনার দয়ার নবীকে যেন হাতখানা দিয়ে দেখাই, বেটা দেখো, ও বেটা মোহাম্মদ দেখো, তুমি যে খেন্দে যে মক্কাতে বলছিলা বেটারে তুমি তোমার বাবার কবর জিয়ারত করবা বেটা, ওই যে দেখো তোমার বাবা আব্দুল্লাহর কবর গো, ওই যে তোমার আব্বা আব্দুল্লাহ ওইখানে যেন শুয়ে রয়েছে বেটা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেমে গেলেন। তিনজন নেমে যে বেরাদার মুসলমান, আমার আপনার দয়ার নবী বাবা খারা নবী, বাবা কি জিনিস দেখো রে, আমার আপনার দয়ার নবী দৌড়াতে দৌড়াতে বাবার কবরের কাছে গেলেন। মা আমেনা শরীরটা অসুস্থ হয়ে গেল বাবারে। মা আমেনা যেন বসলেন, বসতে পারলেন না। মা আমেনা যেন শুয়ে গেল রে বাবা। আমার আপনার দয়ার নবী মায়ের নবী যেন মা আবার কবরের কাছে গেল। বাবার কবরের কাছে যে আমার নবী দোয়া করে করে কান্দে, বাবা গো বাবা কি জিনিস আমি আপনার আদর পেলাম না, আপনার কোলে আমি যেন চড়তে পারলাম না। আব্বা আব্বা জান, আপনি যদি থাকতেন বাবা, তাহলে আপনার কোলে ছড়ে আমি কতটা আনন্দ পেতাম বাবা। আমার নবী বাবার কবরের কাছে হাও বাও করে যেন কান্দে রে বাবা। আমার নবী দোয়া করার পরে যেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। মা আমেনা একটা গাছের কাছে শুয়ে গেলেন বাবারে। মা আমেনার কাছে যেমনই গেছে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন শুয়ে রয়েছে। আমার আপনার দয়ার নবী মায়ার নবী
কেন্দে কেন্দে দেখেন বাবারে 6 বছরের নবী আমার এবার কাকে হারাবে? আমার আপনার দয়ার নবী মা আমেনার কাছে কেন্দে কেন্দে বলে, আম্মা আমেনা, আমার আব্বার সঙ্গে কত রকম কথা বললাম মা গো, আমার আব্বা যেন আমার সঙ্গে কথা বললো না, আমার আব্বার কবরের কাছে আমি কত বললাম মা, আমার আব্বা যেন কোনো রকমই সাড়া দিলেন না, কিন্তু মা আমেনা যেন কথা বলে না। মা আমেনা যেন শুয়ে আছে, আমার আপনার দয়ার নবী কত কথা বলতেছে, মা আমেনা যেন কোনো রকমই কথা বলে না। পাশে দাসী উম্মে আইমান যেন বসে রয়েছে, আমার নবী গো মায়ার নবী বলে, আমার আম্মা যেন কেমন ঘুমিয়ে আছে, আমার আম্মা কেন কথা বলে না? আমার আপনার দয়ার নবী রে বাবা, যেমনই মা আমেনা কথা বলে না, হাতখানা ধরেছে রে বাবা, আমার মা আমেনার হাত যেন ঠান্ডা লেগেছে, মা আমেনার হাত ঠান্ডা লাগলো। দাসী উম্মে আইমানকে ডেকে বলে, খালা, আমার আম্মা যেন কেমন ঘুমিয়ে আছে খালা, আমার আম্মা কিসের জন্য কথা বলে না, আমার হাতটা আম্মার হাত কিসের জন্য ঠান্ডা খালা, আমার মাকে একবার জাগিয়ে দাও খালা, আমি মায়ের সঙ্গে কথা বলবো। দাসী উম্মে আইমান যেন ঝরঝর করে চোখের পানি ফেলে। আমার আপনার দয়ার নবী বলে, দাসী উম্মে আইমান, খালা আপনি কিসের জন্য চোখের পানি ফেলতেছেন খালা? বলে, ওরে ভাতিজা, তুমি যে এতক্ষণ মা 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 বলে যে তুমি কান্না করতেছো রে ভাতিজা, মাকে যে তুমি হাত ধরে উঠাও রে ভাতিজা, তোমার মা কিসের জন্য উঠে না তুমি কি জানো না? বলে, কেন খালা? বলে, ও গো মোহাম্মদ শোনো গো, তোমার মা এমন ঘুমিয়েছে, আর কোনো দিন জাগবে না, তোমার মা এমন শুয়েছে, যতই মা মা বলে ডাকো মা তোমার কথা বলবে না, তোমার মা যেন জনমের মতো বিদায়। এই কথা যেমনই বলে আমার আপনার দয়ার নবী বলে, খালা আমার মা কি জনমের মতো নাই? বলে, না না, তোমার আম্মা জান যেন জনমের মতো বিদায় হয়ে গেছে। আমার আপনার দয়ার নবী কেন্দে কেন্দে বলে, খালা জন্মের আগে আমি আমার বাবা হারালাম খালা, আমি আমার বাবাকে 2 চোখ দিয়ে দেখতে পাই নাই খালা, এখন কেবল আমার বয়সটা 6 বছর, আমার বয়স হলো 6 বছর, আমি এখন মা হারিয়ে দিলাম খালা, এখন আমি কার কাছে থাকবো খালা? আমি এখন কাকে মা মা বলে ডাকবো? কারে ডাকিবা মা গো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমে লাগিয়া, কারে ডাকিব ও খালা, কারে ডাকিব ও গো মা বলিয়া, মাই যে আবার ছেড়ে গেল জনমে লাগিয়া, আমি কারে ডাকিব খালা? কি ব্যথা পাই আমায় আমায় ছেড়ে গেল, একটুখানি মুখ খুলি আমায় আমারে বলিল, মনের কষ্ট মনে মায়ে রাখল রে চোপায়া, হায় রে কারে ডাকিব ও গো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া। যুবক রে, আবার এখানকার মধ্যে কত যুবক হয়তো নিজের মা হারা আছেন রে, এখানকার মধ্যে কত যুবক নিজের বাবাকে হারিয়ে দিয়েছেন রে বাবা। ওরে বাবা, যেই বাবা আমার আপনার আমার বাবা ফজরের নামাজটা পড়ে আপনার জন্য আমার জন্য ময়দানে চলে গেছেন মাঠে খাটতে, আমার বেটা আব্দুর রহমান মাদ্রাসায় পড়তেছে, আমার বেটায় আব্দুর রহমান যেন স্কুলে পড়ে, আমার বেটার যেন প্রাইভেট ফিস দিতে হবে। ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল, যে বাবা তোমার জন্য এত কষ্ট করলো, যেই মা তোমার জন্য এত কষ্ট করলো, তুমি যখন ব্রাদার মুসলমান আমার বাবা কি জিনিস একবার বাবা হয়ে দেখো রে,
ওরে আমার বাবা মায়েরা বিটিরা রে, বাবার কাছে তুমি আমি যখন ভালো জিনিস খেতে চেয়েছি, আব্বার কাছে কিন্তু টাকা পয়সা নাই। বাবা কি জিনিস বাবা আপনাদের সামনে বলি বুঝেন। আজকে এখান থেকে একজন বাবা চলে গেছে, তার বাবা বড় ছেলে কত ভালোবাসে দেখছেন, বাবার জন্য জালসাটুকু করেছে। বাবার কাছে খেতে চেয়েছো কিন্তু বাবার কাছে টাকা নাই, বাবা কি করবে এবারে বলুন? বাবা খাওয়াবে কি খাওয়াবে না? খাওয়াবে কি খাওয়াবে না? খাওয়াবে আব্বা। আমার আপনার বাবার কাছে যেন টাকা পয়সা নাই রে বাবা, বাবা বন্ধুর কাছে টাকা পয়সা ধার করে এনে তোমাকে আমাকে খাইয়েছে, তোমাকে আমাকে যেন লালন পালন করেছে, সেই মাকে আজকাল তোমরা ভুলে যাও রে। মায়ের জন্য কেউ ভাত দিতে রাজি হও না রে বাবা। তোমাকে 1.5 কেজি 3 কেজি ওজনের তোমার আমার মা পেটে রাখতে পারলো, তুমি মায়ের পেটে 1 পোয়া চালের ভাত দিতে পারো না। তোমার বাবা কত কষ্ট করলো, তুমি বাবার জন্য কত কষ্ট করতে পারো না। আমার ব্রাদার মুসলমান আমার হাতে পায়ে তেল মেখা মাই আর দিছে শক্ত করে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, ঠিক কিনা বাবা? ঠিক কিনা? হাতে পায়ে তেল মেখা মাই দিছে শক্ত করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তব না মারা করিল ভিজল গোঘে মতে, আমার শুকনোয় রাখিয়া মায়ে থাকে ভিজা জায়গাতে। আর অসুখ হলে দেখে চাইয়া ওরে মারইছে মোর ওরে চকিতে বুয়া রে, অসুখ হলে দেখেছি চাইয়া মারইছে মোর ওরে চকিতে বুয়া রে। বলে আল্লাহ আমারে মৃত্যু না গো, বলে আল্লাহ আমারে মৃত্যু না গো, সন্তানেরই লইও না। সে মায়ের মনে কেউ কষ্ট দিও না, গর্ভধারণী মা জনম দক্ষিণী মা, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না, গর্ভধারণী মা জনম দক্ষিণী বাবা, সে বাবার দিলে কেউ দুঃখ দিও না। ওরে মায়ের কান্দন যাবতে জীবন, ওরে 2-4 মাসের ওরে বোনের কাঁদন রে, ওরে ঘরে পরিবারের কাঁদন কয়েকদিন পরে থাকে না। সে মায়ের দিলে কেউ কষ্ট দিও না, গর্ভধারণী মা জনম দক্ষিণী মা, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না। জোরে বলুন। লাশ কবি কি বলতে এসে শুনুন। ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে, ওরে ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে, ঠিক না? আমি যদি মায়ের পাগলা খোড়া ছেলে হই তাও মায়ের কাছে শোনা, ঠিক কিনা? আমার মুখ থেকে যদি লাল পড়ে ওই লাল জায়গাটায় মা চুমা দিয়ে বলবে এটা আমার সোনার মানিক, তাই তো? ন্যাংরা অধম কানা ঘোড়া তবু মায়ের ছেলে, ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে। ছেলে যদি কুপুত্র হয় মা কভু নাহি ফেলে, হাজার দুঃখ সইয়া মায় নাই সে নিজে পেলে। আজমের হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে, আজমের হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে। তোরা দেখে বুখারি হাদিস খুলে, দেখে কোরআন শরীফ হাদিস খুলে করেছে নবী ঘোষণা, সে মায়ের দিলে কেহ ব্যথা দিও না, গর্ভধারণী মা জনম দক্ষিণী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। আল্লাহুম্মা